হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা এবং জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেন্ট লুসিয়া। তো এই লুসিয়া কিন্তু আপনার একটা ছোট্ট দ্বীপ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। তো এখানে কিন্তু আপনার ভালো সুযোগ রয়েছে আপনার। আপনি কিন্তু ভিসা ছাড়া এই দেশটিতে যেতে পারেন। মানে আপনার কোনো ভিসা লাগবে না। আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আর কোনো খরচ লাগে না। আর আপনি যেহেতু এটা আমেরিকার পাশের দেশ, তা আপনি এই দেশটিতে কোনোভাবে যেতে পারলে আপনি কিন্তু আমেরিকা যাওয়ার একটা হিউজ সুযোগ রয়েছে আপনার জন্য। আর আপনি এই দেশটিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আমেরিকার ট্রানজিট ভিসাও নিতে হয়। তো একটা বিষয়টা বুঝতেই পারছেন। তো আপনি যে ইন্টারেস্টেড এই দেশটিতে যাবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা কিন্তু এই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। আর আপনার কি কি ডকুমেন্ট থাকলে আপনি যেতে পারবেন, সেই ডকুমেন্টগুলোর টোটাল ডিটেলস কিন্তু আমি বলে দেব। তা আপনি এগুলো কিন্তু নিজে নিজে রেডি করেই যেতে পারেন। তো চলে শুরু করা যায়, আমরা পুরো ভিডিও নিয়ে আলোচনা করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যে সেন্ট লুসিয়া যাবেন, অনেকে প্রশ্ন করে আমি সাদা পাসপোর্টে যেতে পারবো কিনা। তো অবশ্যই পারবেন, কারণ এই দেশে কোনো ভিসা লাগে না, তবে বিমান ভাড়া একটু বেশি হয়, এটাই খরচ, আদার আর কোনো খরচ লাগে না। আর এই দেশে কিন্তু ডলার চলে, আর এখানে কিন্তু আপনার ইংরেজি ভাষার মানুষ কথাবার্তা বলে। তো এইগুলো যেহেতু মানে ছোট ছোট দ্বীপ, এই দ্বীপগুলোতে কিন্তু আপনার বেশি রিসোর্টের জব, বিশেষ করে রেস্টুরেন্ট জব। ধরেন আপনি যে ট্যুরিস্ট ভিসা যান এইসব দেশগুলোতে, তো আপনি কিন্তু এই ট্যুরিস্ট ভিসায় গিয়ে যদি জব ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি রেসিডেন্সিও থাকতে পারবেন। আবার যে অনেকে চিন্তা করেন যে আপনি বিয়ে শাদী করে ফেলবো, তাহলে আপনি তাড়াতাড়ি রেসিডেন্ট পেয়ে যাবেন। আর দেশটির সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আপনি মানে পাসপোর্ট, তাদের দেশের পাসপোর্ট পেয়ে গেলে আপনি কিন্তু রেসিডেন্ট পেয়ে গেলে আপনি বিশ্বের 150টার মতো দেশে মানে কোনো ভিসা ছাড়াই লাগবে না, ভিসা ছাড়াই যেতে পারবেন। তো এটা হলো সবচেয়ে বড় সুবিধা, তাদের পাসপোর্টের এত ভ্যালু। আমরা দেশে যে পাসপোর্ট, সেটা কিন্তু আপনি জানেনই কি অবস্থা সমাদের। তো আপনার যদি এই দেশে মুভ করতে চান, তাহলে কিন্তু সহজে মুভ করতে পারেন। তো কি কি ডকুমেন্ট থাকলে আপনি মুভ করতে পারবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনাকে একটা সেন্ট লুসিয়ার মানে হোটেল বুকিং করতে হবে। যদি আপনার কেউ বন্ধু বান্ধব থাকে, তাও আপনি ওইটা দিলেও হবে। তো মানে এটাকে ইনভাইটেশন বলে। তো আপনার যদি ইনভাইটেশন যদি তাই, তাহলে আপনি হোটেল বুকিং করতে পারেন, এগুলো অনলাইনে করা যায়। তো অবশ্যই আপনার ক্রেডিট কার্ড থাকা লাগবে। ক্রেডিট কার্ড থাকলে আপনি অনলাইনে বুকিং করতে পারবেন। তারপর আপনি একটা ফ্লাইট রিজার্ভেশন করবেন। ফ্লাইট রিজার্ভেশন মানে আপনি যে বিমানে যাবেন, সেই বিমানে মানে আপনি রাউন্ড ট্রিপ কত টাকা খরচ হয়, টোটাল আপনার এটাকে মানে ফ্লাইট রিজার্ভেশন বলে। আপনি সেটি একটা করতে হবে। তারপর আপনাকে একটা ট্রাভেল আইটেম রেডি করতে হবে। ধরেন আপনি 10 দিন বা 15 দিন থাকবেন। তো ধরেন আপনি 10 দিন থাকেন, 10 দিন ওই দেশে গিয়ে কি করবেন, মানে কোথায় ঘুরবেন, টোটাল একটা মানে আপনার বর্ণনা থাকতে হবে, সকাল বিকাল দুপুর, মানে প্রতিটি টাইম টু টাইম। এটাকে বলে ট্রাভেল আইটেনারি। আর এগুলো কিন্তু আপনার বর্তমানে যে কোনো কিছু বহন করতে গেলে এগুলো রেডি করতে হয়। তো তারপর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। অনেকে বলে ব্যাংক স্টেটমেন্ট লাগে না। তো ব্যাংক স্টেটমেন্ট যদি না লাগে, তো ধরেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার মানে কত টাকা আছে? তো আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে, যেহেতু এগুলো অনারেবল ভিসা দেয়, তো আপনার সব ডকুমেন্ট দেখতে চাইবে। এই জন্য ব্যাংক স্টেটমেন্ট রেডি করে নিয়ে যাবেন। আর ব্যাংক স্টেটমেন্টটা আপনি ডলারে নিতে চেষ্টা করবেন। তো কারণ আপনাকে এই তারা কিন্তু টাকা, বাংলা টাকা বোঝে না। তো এই জন্য আপনি ডলার নিয়ে গেলে তারা কিন্তু সহজেই বুঝে ফেলে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে। আর সাথে আপনি মিনিমাম 1,500 থেকে 2,000 নিয়ে যাবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। তারপর আপনি একটা কাভার লেটার রেডি করতে হবে। কাভার লেটার কিন্তু জবের কোনো কাভার লেটার না, যেহেতু আপনি ভিজিট ভিসা যাচ্ছেন। আর আপনি কেবল জবের জন্য একটা রেডি করে নিয়ে যেতে পারেন। তো আপনি ভিজিট ভিসা যে ইয়াটি রয়েছে, কাভারটা কিভাবে লিখবেন, এখানে লিখতে পারেন আপনি কেন যে এই যে সেন্ট লুসিয়া যেতে চান, এবং আপনার যে মানে কি কি উদ্দেশ্য, 10 দিন কি কি করবেন সংক্ষিপ্ত করে বর্ণনা দিতে হবে। আর আপনাকে এখানে যে আপনার সাথে বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে, কি কি রয়েছে, সেই ডকুমেন্টগুলো আপনি লিস্ট করে দিয়ে দিবেন কাভার লেটার। এটা বলে মানে কাভার লেটার। এটা কিন্তু ভিজিট ভিসার পারপাসে লাগে। আর জবের কাভার লেটার কিন্তু ডিফারেন্ট। মানে আপনি যে রেস্টুরেন্টে জব করেন, তো রেস্টুরেন্ট সম্পর্কে আপনার বর্ণনা দিতে হবে যে আপনি কি জবে পারদর্শী, কেন পারদর্শী, আপনাকে কেন তারা সিলেকশন করবে, এটাকে বলে মানে জবের কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা সিভি। তো সিভিটা থাকলে সুবিধা কি, আপনি জব মানে খুঁজতে পারবেন বিভিন্ন জায়গায় গিয়ে জব। ধরেন আপনি সিভিটা দেন, তো তারা সহজে বুঝে যাবে আপনি একটা এক্সপার্ট লোক। এই জন্য একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করে নিয়ে যাবেন। তো আপনি সিভিটি সাজাবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি যদি রেস্টুরেন্টের জন্য আবেদন করেন, তাহলে আপনি রেস্টুরেন্টের জন্য রেডি করে নিয়ে যাবেন। তো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো আপনি অ্যাড করে নিয়ে যাবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিবেন, আপনার পাসপোর্টের ছবিটি দিবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন, ওয়ার্কিং হিস্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকলে সেগুলো অ্যাড করে দিবেন। তারপর যদি আপনার কোনো ইয়ে থাকে,
মানে সরকারি বিষয়ে ট্রেনিং থাকে হোটেলের উপরে, সেটি দিতে পারেন। তারপর বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে, তখন আপনি হবি বা রেস্টুরেন্টের কোনো হবি, কেন ভালো লাগে, ট্রাভেলিং, এগুলো অ্যাড করতে পারেন। হয় এগুলো স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার। এখন এই ডকুমেন্টগুলো থাকলে আপনি কিন্তু এই দেশটিতে সহজে মুভ করতে পারবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আপনি আরো কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আর একটা বিষয় হলো, অনেকেই আমাকে অনেক ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন, আপনারই কাজে লাগবে। আর আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, বিষয় সম্পর্কে বিভিন্ন নিউজ, সেগুলো সবার আগে দিতে চেষ্টা করি, তো আপনারই কাজে লাগবে। তো আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।